বর্তমানে সবাই জানেন না যে তাণ্ডবে ভিলেন কে হবে, এটা দর্শকদের কাছে প্রকাশ করলেন রায়হান রাফি। এটা অবশ্যই আপনারা সবাই জানেন না। আজকে আমি বলবো যে তাণ্ডবে ভিলেন কে হবে, মুশকিব ফারহান নাকি আফরান নিশু। আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরবো। তার আগে প্লিজ ভিডিওটি একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাণ্ডবে ভিলেন কে হবে, মুশকিব ফারহান নাকি আফরান নিশু। এটা আপনারা একদম ক্লিয়ারই দেখতে পারবেন। তাহলে ভিডিও শুরু করা যাক। সবাই বর্তমানে জানেন যে তাণ্ডবে ভিলেন কে হবে, এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে। এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন। অনেক মানুষ বলতেছে যে মুশকিব ফারহান, আর অনেক মানুষ বলতেছে আফরান নিশু। এটা আমি এখন বলে দেব যে তাণ্ডবে ভিলেন কি হবে, মুশকিব ফারহান নাকি আফরান নিশু। এটা আমি এখন সবার সামনে বলে দিব। ওয়েলকাম। সবাই বর্তমানে জানেন যে তাণ্ডবে ভিলেন নিতে চাইছিল মুশকিব ফারহানকে, কিন্তু মুশকিব ফারহানকে নেয়নি। তাণ্ডবে ভিলেন নিচে হলো আফরান নিশুকে। এটাই একদম সরাসরি বলে দিয়েছে রায়হান রাফি। মুশকিব ফারহানকে একটু ভুল বোঝার কারণে বলে মুশকিব ফারহানকে তাণ্ডবে ভিলেনকে নেয়নি, তাণ্ডবে ভিলেন নিচে আফরান নিশুকে। এটা তো আপনারা সবকিছু জানতে পারলেন। মুশকিব ফারহানকে তাণ্ডবে ভিলেন নেয়নি, আফরান নিশুকে নিচে। এটা আমি একদম সবার সামনে বলে দিলাম। তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে তাণ্ডবে ভিলেন আফরান নিশু? এটা তো আপনারা সবকিছু দেখতে পারলেন। তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।